ভাবুন তো, আপনি এমন একটা গ্রহে একা ফেঁসে গেছেন যেখানে কোনো মানুষ নেই, কোনো বাতাস নেই, আর খাবার বলতে আছে মাত্র কয়েকটা আলো। আজকে আমরা কথা বলবো এমন একজন অসহায় অ্যাস্ট্রনকে নিয়ে, যাকে তার পুরো টিম মৃত ভেবে মঙ্গল গ্রহে ফেলে চলে যায়। তারপর কিভাবে সে অসংখ্য বিপদ পার করে তার বুদ্ধি আর সায়েন্সের জোরে 4 বছর বেঁচে থাকার লড়াই করলো, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিছু বিজ্ঞানী মঙ্গল গ্রহে একটা সাধারণ মিশন কমপ্লিট করতে এসেছিল, কিন্তু এদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে কিছুক্ষণের মধ্যে এদের এমন একটা ঝড়ের মুখোমুখি হতে হবে যা এদের পুরো জীবন বদলে দেবে। ঝড়টা এতটাই বিপজ্জনক ছিল যে মিশন কমান্ডার বাধ্য হয়ে মিশনটি সেখানে বন্ধ করার এবং পৃথিবীতে ফিরে যাওয়ার অর্ডার দেন। এটা শুনতেই সব অ্যাস্ট্রন দ্রুত তাদের রকেটের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তারা রকেটে পৌঁছানোর আগেই হঠাৎ একটা বিশাল স্যাটেলাইট অ্যান্টেনা এসে অ্যাস্ট্রন মার্কে আঘাত করে। অ্যান্টেনা ধাক্কায় সে সেই ঝড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। এরই মধ্যে রকেটের ভেতরে থাকা কন্ট্রোলার দেখতে পায় যে মার্কের শুট থেকে অক্সিজেন লিক হচ্ছে। তার টিম তাকে অনেক খোঁজে, কিন্তু ঝড় এতটাই ভয়ানক ছিল যে তাকে কোথাও দেখা যাচ্ছিল না। সবাই পুরো চেষ্টা করে তাকে খোঁজার, কারণ শুটের অক্সিজেন লিক হয়ে গেলে সে মারা যাবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে না পেয়ে সবাই ভাবে যে মার্ক এতক্ষণে মারা গেছে। ওদিকে তাদের রকেটটাও উল্টে যাওয়ার উপক্রম হয়, তাই বাধ্য হয়ে তারা মার্ককে সেখানে একা ফেলে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আসল কাহিনী শুরু হয় তারপর, যখন কয়েক ঘন্টা পর মার্ক হঠাৎ চোখ খোলে। সে এখনো বেঁচে ছিল, কিন্তু এখন সে পুরো মঙ্গল গ্রহে একেবারে একা। অ্যান্টেনার একটি টুকরো তার পেটে ঢুকে গিয়েছিল, কিন্তু ভাগ্যে সে টুকরোটার চারপাশে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তার শুট থেকে অক্সিজেন লিক হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সে কষ্ট সহ্য করে তার ক্যাম্পে ফিরে আসে আর পেট থেকে সে রডটি টেনে বের করে। কষ্ট এত বেশি ছিল যে তার চিৎকার মঙ্গল গ্রহে ছড়িয়ে পড়ে। তারপর সে ফার্স্ট এড বক্স বের করে একটা স্টেপলার দিয়ে তার ক্ষত স্থান বন্ধ করে। কমিউনিকেশন স্যাটেলাইট ধ্বংস হয়ে যাওয়ায় সে পৃথিবীর সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। আর নাসা যদি জানতেও পারে যে সে বেঁচে আছে, তবে রেস্কিউ মিশন পৌঁছাতে পুরো 4 বছর সময় লাগবে। ক্যাম্পে থাকা অক্সিজেন আর খাবার মাত্র 1 বছরের ছিল। মার্ক যখন তার মৃত্যুকে খুব কাছে দেখছিল, ঠিক তখনই তার চোখে পড়ে কয়েকটা আলুর প্যাকেট। সে ঠিক করে মঙ্গলের বঞ্জর মাটিতে সে আলু চাষ করবে, যাতে সে বাকি 3 বছর বেঁচে থাকতে পারে। মঙ্গলের মাটিতে চাষ করার জন্য সে অ্যাস্ট্রনদের বায়োলজিক্যাল ওয়েস্ট ব্যবহার করার একটা ঝুঁকিপূর্ণ প্ল্যান বানায়। সে আলুগুলো কেটে মাটিতে পুঁতে দেয়, কিন্তু চাষের জন্য দরকার জল। মার্ক হাইড্রোজেন আর অক্সিজেনকে কন্ট্রোলড রিয়াকশন মিশিয়ে জল তৈরি করার চেষ্টা করে। প্রথম চেষ্টায় একটা বড় ধামাকা হয়, কিন্তু দ্বিতীয় চেষ্টায় সে সফল হয় এবং মঙ্গলের মাটিতে জল তৈরি করতে পারে। কয়েকদিন পর যখন প্রথম সবুজ গাছ মাটি থেকে বের হয়, তার খুশির কোনো সীমানা ছিল না। ওদিকে পৃথিবীতে নাসা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছিল যে মার্ক মারা গেছে, কিন্তু ভিনসেন্ট নামের এক অ্যানালিস্টের চেষ্টায় যখন স্যাটেলাইট দিয়ে মঙ্গলের সেই জায়গা স্ক্যান করা হয়, তখন দেখা যায় যে কিছু ইকুইপমেন্ট তাদের জায়গা থেকে সরেছে। নাসা বুঝতে পারে যে মার্ক এখনো বেঁচে আছে। এখন নাসা এক বড় বিপদে পড়ে, কারণ তার সবাইকে বলেছিল মার্ক মারা গেছে। শেষ পর্যন্ত তারা মিডিয়াকে সব বলে, কিন্তু পৃথিবীতে ফিরে আসতে থাকা বাকি কুমের মধ্যে এখনো কিছু জানায় না, যাতে তারা আবেগের বসে কোনো ভুল না করে বসে। পরের সিনে আমরা দেখতে পাই মঙ্গলের মার্কে একা থাকা 70 দিন পার হয়ে গেছে। সে জানতো যে নাসার আগামী মিশন অ্যারিস কয়েক বছর পর সে প্যারেলি ক্রেটার এ ল্যান্ড করবেন, যা তার এখানকার লোকেশন থেকে 1000 কিলোমিটার দূরে। সে তার রোভারকে আপডেট করে সেই দিকের উদ্দেশ্যে রওনা হয়। রাতে মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সে একটা নিউক্লিয়াস পাওয়ার সোর্স ব্যাটারি রোভারের সাথে লাগায়। তারপর সে নাসার সাথে যোগাযোগ করার জন্য বহু বছর আগের একটা রোবোটিক ল্যান্ডার পাথ ফাইন্ডার খুঁজে বের করে। মার্ক পাথ ফাইন্ডারটিকে চালু করে পৃথিবীর উদ্দেশ্যে অ্যান্টেনা ঘুরিয়ে দেয়। জিপিএল থাকা নাসার টিমও সিগন্যাল পেয়ে যায়, আর পাথ ফাইন্ডার ক্যামেরা চালু হয়। মার্ক ক্যামেরার সামনে ইয়েস নো বোর্ডের সাহায্যে কমিউনিকেশন চালু করে। তারপর হেক্সাডেসিমাল মেথড ব্যবহার করে ডিরেক্ট কম্পিউটার টেক্সট মেসেজ পাঠানো শুরু করে। নাসা তাকে জানায় যে রেস্কিউ অপারেশন চালু হয়ে গেছে। মার্কের বাকি কর্মীবরও যখন জানতে পারে যে মার্ক বেঁচে আছে, তারা সবাই শকড হয়ে যায় এবং তাকে ফেলে আসার জন্য অনুতাপ করে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে ক্যাম্পের ইয়ারলক অতিরিক্ত ব্যবহারের কারণে ফেটে এক বড় বিস্ফোরণ হয়। মার্কের হেলমেট ক্র্যাক পড়ে। সে টেপ দিয়ে ওটা বন্ধ করে, কিন্তু তার চাষের সব আলো গাছ জমি নষ্ট হয়ে যায়। এখন তার কাছে মাত্র কয়েক মাসের খাবার আছে। ওদিকে পৃথিবী থেকে নাসায় যে ইমার্জেন্সি সাপ্লাই রকেট পাঠিয়েছিল, ওটা লঞ্চের একটু পরে বাতাসে ফেটে ধ্বংস হয়ে যায়।
মার্ক ভাবে তার মৃত্যু এখন নিশ্চিত। তখন চায়না স্পেস এজেন্সি মানবতার খাতিরে নাসাকে একটা রকেট দিয়ে সাহায্য করে। তারপর এন্ট্রি হয় রিচ পার্নেল নামের এক এক্সপার্টের। সে একটা জিনিয়াস প্ল্যান বানায়, রিচ পার্নেল ম্যানুভার। প্ল্যান ছিল স্পেস ক্রাফটকে পৃথিবীতে ল্যান্ড না করে পৃথিবীর গ্র্যাভিটিকে গলির মতো ব্যবহার করে দ্রুত গতিতে আবার মঙ্গলের দিকে ফেরত পাঠানো। নাসার ডিরেক্টর এটা রিজেক্ট করলেও মিশন ডিরেক্টর লুকে এই প্ল্যান ক্রু মেম্বারদের কাছে পাঠায়। ক্রু মেম্বাররা তাদের বন্ধুকে বাঁচানোর জন্য পৃথিবীতে ফিরে না গিয়ে আবার মঙ্গলের দিকে রওনা হয়। মার আরেকটা এমইপি রকেটের কাছে পৌঁছায়। রকেট হালকা করার জন্য সেটির ছাদ কেটে বাদ দেওয়া হয়। ফলে মার্ককে একটা খোলা ছাদের রকেটে লঞ্চ নিতে হয়। লঞ্চের পর মার্ক বেহুশ হয়ে গেলেও রকেট মঙ্গলের অরবিটে পৌঁছায়। কিন্তু হারমিস, শিফ আর মার্কের স্পেস ক্রাফটের মধ্যে তখনও 68 কিলোমিটার দূরত্ব ছিল। কমান্ডার লুইস হারমিসের ইঞ্জিন ফুল পাওয়ারে চালু করেন। শেষ মুহূর্তে স্পেস শিপের স্পিড অ্যাডজাস্ট করার জন্য স্পেস শিপের ইয়েলোকে বোমা ব্লাস্ট করা হয়। তারপর মার্ক তার স্পেস শুটের গ্লাভসে একটা ছোট ছিদ্র করে এয়ার প্রেশার দিয়ে উড়ে উড়ে হারমিসের দিকে এগিয়ে যায়। কমান্ডার লুইস রশি দিয়ে তাকে ধরার চেষ্টা করেন আর শেষ পর্যন্ত তারা একে অপরকে ধরে ফেলেন এবং ক্রু মেম্বাররা তাকে টেনে ভিতর নিয়ে নেয়। পুরো পৃথিবী খুশিতে মেতে ওঠে। মাসের পর মাস মঙ্গলে একা সার্ভাইভ করার পর মার্ক ওয়াটনি অবশেষে তার বন্ধুদের কাছে ফিরে আসে। বন্ধুরা, এই সিনেমাটি আমাদের শুধু মঙ্গলে বেঁচে থাকার গল্প দেখায় না, বরং মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যিটি শিখিয়ে দেয়। আমাদের জীবনে যখন কোনো বড় সমস্যা আসে তখন মনে হয় সব শেষ, কিন্তু মার্ক ওয়াটনি আমাদের শিখিয়েছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন হাল ছাড়া যাবে না। আপনাকে শুধু শুরু করতে হবে, একটা সমস্যার সমাধান করুন, তারপর পরেরটার সমাধান করুন। এভাবেই আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবেন। আপনার জীবনে যদি এখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তবে মনে রাখবেন লড়াই বন্ধ করা যাবে না। তো বন্ধুরা, মার্ক ওয়াটনের এই লড়াই আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমন আরও চমৎকার মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।